নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল রবি উচ্চস্থ হওয়ার জন্য কোন দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন, কোন দিক থেকে আপনারা সবথেকে বেশি পজিটিভ ফল লাভ করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি রবি দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল। টোটাল ফাল্গুন মাস ধরে রবি শনি যোগ, তারপর টোটাল চৈত্র মাস ধরে রবি রাহু যোগ, এই ওভারঅল দুটো সময়ে আপনাদের উপর একটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল, যার জন্য আপনাদের মধ্যে পিতার থেকে সমস্যা, আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতি, আপনার জীবনের আর্থিক দিক থেকে প্রচুর চাপ বা ট্রমাটাইজ অবস্থার মধ্যে পড়তে হচ্ছিল। আপনি যতটা পরিশ্রম করছিলেন সেই অনুযায়ী আপনি অর্থ লাভ করতে আপনার খুব সমস্যা ক্রিয়েট করছিল, আপনার আর্থিক দিক থেকে অনেকটা সমস্যার মধ্যে ফেলে দিচ্ছিল। কিন্তু যখনই বৈশাখ মাসে অর্থাৎ 13ই এপ্রিল যখনই রবি রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে এখানে মেষ রাশিতে প্রবেশ করে আপনাদের রাশি বা লগ্নের সপ্তমভাবে রবি প্রবেশ করে বৃহস্পতি যুক্ত হবে, বৃহস্পতি রবি যোগ আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনার অনেক অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন বৃদ্ধি করবে। আপনার অনেক বড় কোনো মানুষের সাথে কানেকশন তৈরি হতে পারে। আপনার জীবনের ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে আপনার নাম, ফ্রেম এবং যোগাযোগ, আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং সেই সঙ্গে যেহেতু একাদশপতি রবি, সেই যেহেতু বৃহস্পতি যুক্ত হচ্ছে, যে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং অষ্টমপতি, কিন্তু তৃতীয়পতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং একাদশপতি সপ্তমভাবে থেকে আপনার ক্ষেত্রে প্রেম, বিবাহিত লাইফ, আপনার জীবনে প্রাপ্তিযোগের অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। অনেক জায়গা থেকে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার জীবনে কিন্তু আপনার যারা কোনো রকম প্রাপ্তিযোগের জন্য খুব চেষ্টা করছেন, সেটা কোনো প্রাপ্তি, সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক, অর্থপ্রাপ্তি হোক, বিবাহ হোক, যে কোনো জায়গা থেকে দীর্ঘদিন ধরে যেটা চেষ্টা করছেন সেই জায়গায় কিন্তু আপনাকে প্রাপ্তিযোগের একটা সুযোগ কিন্তু করে দেবে রবি। কেননা যেই রবি আপনাদের ক্ষেত্রে একাদশপতি, সেই রবি কিন্তু সপ্তমভাবে থেকে আপনার একাদশ ভাবকে অনেকটা অ্যাক্টিভেট করে দিচ্ছে। এবং এই রবি উচ্চস্থ থাকা মানে বুঝতে পারছেন আপনার জীবনে আপনি কর্মের জায়গায় অনেক হেল্প পাবেন, পিতার থেকে হেল্প পাবেন, আপনার জীবনের সর্বাত্মক একটা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সপ্তমভাবে রবির প্রভাব আপনার বিবাহিত জীবনেও কিন্তু, আপনার লাইফ পার্টনারের থেকেও কিন্তু আপনি অনেকটা হেল্প পাবেন, সেটা কিন্তু ইন্ডিকেট করে। অন্যদিক থেকে এই রবি আপনাকে একটা কোনো রকম কনস্ট্রাকটিভ বা ক্রিয়েটিভ কোনো কাজের দিক থেকে অনেকটা প্রভাব বিস্তার করাবে, অনেকটা হেল্প করবে আপনাকে। আপনার এক তো এখানে মঙ্গল শনি যোগ চলছে, যদি মঙ্গল শনি যোগ যেটা আপনার সপ্তমপতি কিন্তু পঞ্চমে রয়েছে, এবং সে কিন্তু আপনার সপ্তমপতি পঞ্চমে থেকে মঙ্গল শনি যোগ, সপ্তমপতি এবং পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য প্রেমের জন্য আপনাদের এই সময়টা ভালো হলেও কিছুটা খিটখিটে মেন্টালিটি, রেগে যাওয়া, মাথা গরম করা, শরীর ভালো না থাকা, মঙ্গল শনি যোগ থাকলে আপনাদের মধ্যে কিছুটা শরীর টরীর খারাপ করা, এই একটা সাময়িক অবস্থা তৈরি করলেও মঙ্গল কিন্তু 23শে এপ্রিল কিন্তু রাশি পরিবর্তন করে রাহু যুক্ত হচ্ছে। তখন কিন্তু আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার ব্যাপারে সাবধান থাকতে হবে, কোনো রকম বিতর্ক থেকে সাবধান হতে হবে, এবং আপনাদের ক্ষেত্রে কোনো রকম প্রয়োজনায় পা দিলে কিন্তু হবে না। এবং আপনার ক্ষেত্রে আগুন এবং বিদ্যুৎ থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করতে হবে। প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালিভাবে এখানে রবি কিন্তু সপ্তমভাবে, একাদশপতি সপ্তমভাবে থাকা মানে আপনি ব্যবসা করলে সেখান থেকে প্রচুর লাভ দেবে, আয় দেবে। আপনার মানুষের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি করিয়ে আপনার জীবনে একটা লাভের অবস্থা তৈরি করবে। এমন কোনো মানুষ আপনাকে জীবনে আসতে পারে যে কিন্তু আপনার জীবনের গতি প্রকৃতি অনেক পরিবর্তন করে দিতে পারে। আপনার এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, বা আপনার এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে যেই সম্পর্ক আপনার জীবনে আগামী দিনে অনেক উন্নতি করবে। এই ব্যাপার কিন্তু এখানে কিন্তু সপ্তমভাবে রবির প্রভাব কিন্তু আপনাকে কিছুটা ক্রিয়েট করবে। তবে সপ্তমভাবে রবি থাকলে আপনার মধ্যে কিছুটা ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করে যায়, সম্পর্কের মধ্যে কিছুটা ইগোর একটা ব্যাপার চলে আসে। এই ইগোর সমস্যা থেকে কিছুটা মনোমালিন্য ব্যাপার কিন্তু তৈরি করে। কিন্তু এখানে সপ্তমভাবে রবি এবং তার সঙ্গে কিন্তু বৃহস্পতিও কিন্তু 1 মে পর্যন্ত থাকছে। তাই 13 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত রবি এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করবে। অন্যদিক থেকে 1 মে কিন্তু এখানে বৃহস্পতিদেব কিন্তু, যে আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতি অষ্টমে চলে যাবে, সুতরাং সেক্ষেত্রে একটা বিপরীত রাজযোগের ফল দেবে আপনার জীবনে। কিন্তু সর্বাত্মকভাবে এই বিপরীত রাজযোগ আপনার না হওয়া যে কাজগুলো করেছিল সেগুলো কিন্তু হঠাৎ করে দেখবেন কোনো না কোনো কাজ আপনার জীবনে কিন্তু একটা সেইটার দিক থেকে কিন্তু সেটা সাফল্য বা সেই জিনিসটা হয়তো সাকসেস পেয়ে গেলেন, এমনও ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। বিপরীত রাজযোগের ফলাফলই তেমন হয়। এবং রবি কিন্তু একাকী
মে থেকে মোটামুটি 14ই মে পর্যন্ত মোটামুটিভাবে অবস্থান করবে আপনাদের সপ্তমভাবে। তাই সপ্তমভাবে রবির প্রভাবটাকে সহজভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। নতুন কোনো ব্যবসা যদি শুরু করেন, ব্যবসার যারা করছেন তারা নিজের ব্যবসার দিক থেকে ধ্যান দিন এবং পাবলিক ডিলিংসের জায়গায় ধ্যান দিন। এই জায়গাটা কিন্তু আপনার জীবনে সর্বদা লাভদায়ক হবে, কেননা রবি সপ্তমভাবে এই প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। অলরেডি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে থেকে আপনার প্রেম, ভালোবাসা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার এই জায়গাগুলো অনেকটা হেল্প করার চেষ্টা করছে। আপনি পরিশ্রম করলে আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসায় কিন্তু আপনাকে সর্বদা সাহায্য করার চেষ্টা করবে। এই হলো ওভারঅল ব্যাপার, ঠিক আছে। তো এক তো রবির উচ্চস্থ প্রভাব কিন্তু সপ্তমভাবে থাকছে, তবুও কিন্তু রবির উপর শনির হালকা দৃষ্টি পড়লেও কিন্তু রবি যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে, এখানে রবি কিন্তু আপনাকে আপনার মান সম্মান, প্রতিপত্তি, অর্থ লাভ, আপনার জীবনে অনেক বড় বড় মানুষের সঙ্গে কানেকশন, এই জায়গাগুলো হেল্প করবে। এবং আপনার বিবাহিত লাইফে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাটা সার্বিকভাবে কিন্তু নির্মূল করে দেওয়ার চেষ্টা করবে। কারণ রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, রবি হচ্ছে প্রকাশের কারক গ্রহ, দীপ্তির কারক গ্রহ। আপনার জীবনে সার্বিক পরিচিতি লাভের ক্ষেত্রে, আপনার সার্বিক উন্নতির ক্ষেত্রে এখানে কিন্তু রবিদেব সর্বদা আপনাকে সাহায্য করবে এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করবে। তাই এই সময় অবশ্যই সূর্য প্রণাম করুন এবং এই রবি থেকে লাইফে সহজে নিজের এই রবির জায়গা থেকে সহজে উন্নতি করুন এবং জীবনের পথের উন্নতির জায়গায় কিন্তু এগিয়ে চলুন। আর এক ধাপ এগিয়ে যান, আপনারা অবশ্যই জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আপনাদের সবথেকে ভালো একটা ক্ষমতা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারেন, লোকের সঙ্গে খুব সুন্দরভাবে মিশতে পারেন। আপনাদের মধ্যে কিন্তু লোকের মধ্যে যে সাময়িক দোষ ত্রুটিগুলোকে আপনারা না ভেবে লোকের সঙ্গে খুব সহজেই আপনারা খোলা মনে মিশে যাওয়ার মতো ক্ষমতা কিন্তু তুলারাশির মধ্যে রয়েছে। কেননা তুলারাশির মানুষেরা অত্যন্ত একটা সুন্দর মনের একটা রাশি, কেননা শুক্রের এক প্রভাব, তার উপর বায়ুতত্ত্বের একটা রাশি। তাই আপনাদের মধ্যে একটা মন অনেক হালকা হয় এবং আপনাদের মধ্যে মানুষের সঙ্গে সহজেই মেশার মতো একটা ক্ষমতা কিন্তু ক্রিয়েট করে। তো অবশ্যই এই সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগাবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।